নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো তুলা রাশি আর 25 ফেব্রুয়ারির কর্মজীবন সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বলে রাখা ভালো, সাল 2025 মাস ফেব্রুয়ারি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে বন্ধুরা। এই সময়ে পেশাগত ক্ষেত্রে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন এবং নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। তবে একই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসতে পারে, যা সঠিকভাবে পরিচালনা করলে সাফল্য নিশ্চিত হবে বন্ধুরা। সেই সাথে সাথে এই জাতক জাতিকাদের কর্মজীবনে কিছু কিছু অসঙ্গতিপূর্ণ প্রভাব দেখা যাচ্ছে, যেটি নির্মূল করা অত্যন্ত জরুরি বন্ধুরা। তো বন্ধুরা, চলুন আমাদের ভিডিওতে আমরা জেনে নিই এই জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস জুড়ে ওই কর্মজীবন কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা একটি বিস্তারিত জ্যোতিষীয় পরামর্শ জেনে নিই। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বলে রাখা ভালো, কর্মজীবন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছু পূর্বাভাস আমি আপনাদের জন্য রেডি করছি। বলা যাচ্ছে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সঠিক বুদ্ধি ও পরিকল্পনার মাধ্যমে সাফল্য পেতে পারেন। ব্যবসার জন্য এবং চাকরির জন্য শৃঙ্খলা বজায় রাখা বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে এ সময় অনেক বিপদের মুখে পড়তে হতে পারে বন্ধুরা। আমি সেই সাথে সাথে আপনাদের জন্য স্লাইডও রেডি করছি। আমি আমার আজকে রাখবো কর্মক্ষেত্রে উন্নতি ও সুযোগ, ব্যবসার ক্ষেত্রে শুভ সময়, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ, বিদেশে কাজের সম্ভাবনা কতটুকু, আর্থিক উন্নতি, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সাবধানতা ও পরামর্শ এবং সার্বিক একটি জ্যোতিষীয় উপায় আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, শুরুতে আসি কর্মক্ষেত্র ও উন্নতির সুযোগ নিয়ে। বলা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকারা এই মাসে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে পেতে পারেন। নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে, যা আপনার পেশাগত দক্ষতা প্রদর্শনের একটি ভালো মঞ্চ হতে পারে। যদি আপনি চাকরির খোঁজ করে থাকেন, তাহলে ফেব্রুয়ারি মাসে নতুন এবং উত্তম চাকরির অফার পাওয়ার যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে বন্ধুরা। বিশেষ করে সৃজনশীল ও প্রশাসনিক কাজ বা আইনি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা ভালো সাফল্য পাবে বলে বন্ধুরা আশা করা যাচ্ছে। কারণ এই সময় এই জাতক জাতিকাদের শনি বিভিন্নভাবে সাহায্য করছে, যার জন্য এই সময়ে এই জাতক জাতিকারা বিভিন্নভাবে সফলতা আনতে সক্ষম হবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা ব্যবসার ক্ষেত্রে শুভ সময়, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে এই জাতক জাতিকাদের শুভ সময় একটি যৌক্তিক জ্যোতিষী বিশ্লেষণ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বলছে যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত তাদের জন্য এই মাসটি নতুন উদ্যোগ শুরু করার জন্য শুভ হতে পারে। দীর্ঘদিনের কোনো স্থগিত প্রকল্প পুনরায় চালু করার ভালো সময় এটি। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যা উন্নয়নে সহায়ক হবে। নতুন বিনিয়োগের কথা ভাবছেন, এই মাসে সঠিক গবেষণা এবং পরিকল্পনা করে তা শুরু করতে পারেন, তাহলেই একটি শুভ ফল আপনাদের জন্য আশা করা যাচ্ছে। এবার আসি বন্ধুরা কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়ে। যদিও সামগ্রিক পরিস্থিতি অনুকূল, তবে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে, যা আপনাকে নিজের দক্ষতা আরো উন্নত করতে বাধ্য করবে বন্ধুরা। আরো বলে রাখা ভালো, সহকর্মীদের সঙ্গে কাজের সমন্বয় করার প্রয়োজন হতে পারে। মনের কথা প্রকাশ করতে দ্বিধা করবেন না, কারণ মনে রাখবেন আপনার মতামত গুরুত্ব পেতে পারে। অর্থাৎ আপনি আপনার মনের কথা সর্বক্ষণ প্রকাশ করে যাবেন, কারণ এই সময় আপনার মতামত যথেষ্ট পরিমাণে প্রাধান্য পাবে। বিদেশে কাজের সম্ভাবনা কতটুকু থাকছে, যারা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি আশাবঞ্চক হতে পারে। যদি আপনি ইতিমধ্যেই কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে প্রমোশন বা আরো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এবার আসি বন্ধুরা আর্থিক উন্নতি নিয়ে। বলা যাচ্ছে কর্মজীবনে সাফল্যের কারণে আর্থিক অবস্থা এই সময় ভালো মজবুত হতে পারে। আপনি যদি অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন, তাহলে
ফ্রিল্যান্স কাজ বা পার্ট টাইম প্রজেক্ট নেওয়ার মাধ্যমে উপার্জন বৃদ্ধি পেতে পারে। তবে খরচের বিষয়ে সাবধানতা থাকতে হবে, কারণ অতিরিক্ত ব্যয় ভবিষ্যৎ চাপ সৃষ্টি করতে পারে। এবার আসি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, অর্থাৎ এই সময়ে কতটুকু শিক্ষা ও দক্ষতা উন্নয়ন করা প্রয়োজন। বলা যাচ্ছে তুলা রাশির জাতকরা এই মাসে নিজের দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ দিতে পারেন। কোনো নতুন কোর্স বা প্রশিক্ষণে যোগ দেওয়া আপনার পেশাগত জীবনের জন্য উপকারী হতে পারে। বিশেষত আইটি ডিজাইন বা ম্যানেজমেন্ট ফিল্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় প্রযুক্তি বা সফট ফিল্ড বা সফট স্কিল বাড়ানোর চেষ্টা করুন। এবার বন্ধুরা সাবধানতা ও পরামর্শ একটি একটি যথা মানে একটি জ্যোতিষীয় সাবধানতা ও পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরবো। বলা যাচ্ছে অফিস পলিটিক্স বা গোপন শত্রুতা এড়িয়ে চলুন। কোনো নেতিবাচক আলোচনা বা বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন। গুরুত্বপূর্ণ কাজের ডেডলাইন মিস করবেন না। সময় মতো কাজ শেষ করার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, কারণ কাজের চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। সার্বিক একটি উপায় আমি আপনাদের মাঝে তুলে ধরবো, যেটা আপনাদের জন্য অনেক কার্যকর হবে, যেটা এই জাতক জাতিকাদের এই মাসে এই উপায়গুলো মেনে চললে তাদের শুভ হতে দিতেই হবে। কারণ আমি যথেষ্ট পরিমাণে বিচার বুদ্ধি করে আমি জ্যোতিষীয় একটি বিশ্লেষণ করে এই উপায়টা আপনাদের মাঝে আমি পেশ করব। বলা যাচ্ছে কর্মজীবনে শুভ ফল পেতে প্রতিদিন সকালে শ্রী সূক্ত পাঠ করুন। শুক্রবারে সাদা ও হালকা রঙের পোশাক পরুন। কর্মক্ষেত্রে সমস্যা এড়াতে অফিসের ডেস্ক পরিষ্কার রাখুন এবং দেবী লক্ষ্মীর পূজা করুন। সর্বোপরি বন্ধুরা বলতে পারি প্রতিদিন দেবী লক্ষ্মীর পূজা আপনাদের এই মাসে একটি সুফল বয়ে আনতে পারে। 2025 সালে ফেব্রুয়ারি মাস তুলা রাশির জাতকদের জন্য কর্মজীবনে সাফল্য ও নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারে। সঠিক পরিকল্পনা, অধ্যবসায় এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন বন্ধুরা। সো বন্ধুরা, আশা করা যাচ্ছে এই মাসে এই জাতক জাতিকাদের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে একটি শুভ ফল বয়ে আনতে চলেছে বন্ধুরা। আপনাদের ওই প্রশ্ন থাকতে পারে কর্মজীবন কি সত্যি শুভ ফল বয়ে আনছে? হ্যাঁ বন্ধুরা, কর্মজীবন 99% শুভ ফল বয়ে আনছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন দেবী লক্ষ্মীর পূজা করতে হবে এবং প্রতিদিন শনি মন্ত্র পাঠ করতে হবে, তাহলেই এর সমস্যা থেকে আপনারা নিরাময় হতে সক্ষম হবেন বন্ধুরা। সো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য, সেই সাথে সাথে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আশা করি আমাদের এই চ্যানেলটি আপনাদের দৈনন্দিন বা ভবিষ্যৎ জীবনে অনেক অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এবং মনে রাখবেন আমি 100% নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা একটি সুন্দর জ্যোতিষীয় বিশ্লেষণ পেয়ে থাকেন এবং আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করতে পারেন বন্ধুরা। সবাইকে ধন্যবাদ বন্ধুরা।